তাহলে এখন দেখো যে আমাদের এখানে ওপেন রিজার্ভায়ারের কথা বলছে। এই রিজার্ভায়ার আছে ওপেন স্কয়ার রিজার্ভায়ার, ওপেন স্কয়ার রিজার্ভায়ার। তো এখন চলো তাহলে আমরা আমাদের কাজ কি 24 দেখো বলছে যে স্কয়ার ওপেন রিজার্ভায়ার ডেপথ এত। এখন চলো একটা ফিগার আমরা ড্র করে ফেলি। এখানে ফিগার ড্র করার কথা না বললেও তোমরা ড্র করে ফেলবে, বুঝতে পারছো? হ্যাঁ, কি ও মাই গড, বাইরে থেকে আসে নাই তো আবার আজকে। আসলে তো আমার জ্বালাই খাবে না, ঠিক আছে? এখন চলো চলো আমরা ওপেন রিজার্ভায়ার। এখন দেখো এটা আছে স্কয়ার ওপেন রিজার্ভায়ার। এই স্কয়ার ওপেন রিজার্ভায়ার এটা বললে আমাদের মনে করতে হবে যে এইটা স্কয়ার, বটম সাইড ইজ এ স্কয়ার, ঠিক আছে? আর এটা আছে ডেপথ। ডেপথ কত হলো সেটা বড় কথা না, ডেপথ কম বেশি থাকতে পারে। ডেপথ অফ দ্য রিজার্ভায়ার, ওপেন রিজার্ভায়ার যেহেতু বলেছে, তো তাহলে আমরা কি বলবো? ওকে, তাহলে এখন চলো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। হ্যাঁ, এখানে আছে ভলিউম অফ দ্য রিজার্ভায়ার, স্কয়ার রিজার্ভায়ার। তাহলে ভলিউম আছে এত লিটার, ভলিউম অফ দ্য রিজার্ভায়ার। হ্যাঁ, আমরা ভলিউমটা বের করতেছি আগে। ভলিউম অফ দ্য রিজার্ভায়ার কত হয় দেখো, ভলিউম অফ দ্য রিজার্ভায়ার ইকুয়ালস টু কত লিটার? 28 আচ্ছা 900 লিটার, লিটারস। তাহলে লিটারস থেকে আমরা কিউবিক মিটারে চলে যাব। এরপর আমাদের কাজ কি? আমরা চলো লিটার থেকে কিউবিক মিটারে চলে যাই। তাহলে 289 হ্যাঁ এত লিটার। আমরা যদি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে কিউবিক মিটার হবে। কিউবিক মিটার, কিউবিক মিটার। সাইড নোট আমরা একটু লিখবো সেন্স। হ্যাঁ, 1 কিউবিক মিটার ইকুয়ালস টু 1000 লিটার, অর্থাৎ 1000 লিটার। লিটারস ইকুয়ালস টু 1 কিউবিক মিটার। ওকে, তাহলে আমরা দেখো যে কিউবিক মিটারে চলে গেলাম, 1000 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে এটা কত কিউবিক মিটার হয়েছে? 28.9 এত কিউবিক মিটার। কিউবিক। তাহলে এরিয়া অফ দ্য বটম অফ দ্য স্কয়ার রিজার্ভায়ার, এরিয়া অফ দ্য বটম, এরিয়া অফ দ্য বটম, এরিয়া অফ দ্য বটম। তাহলে আমরা এরিয়া অফ দ্য বটম কিভাবে বের করব? কি এরিয়া অফ দ্য বটম ভলিউম বাই কি ডেপথ। ভলিউম অফ দ্য রিজার্ভায়ার বাই ডেপথ অফ দ্য রিজার্ভায়ার। তাহলে এরিয়া অফ দ্য বটম আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা এটাকে ডিভাইড করব। ডেপথ আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? ডেপথ 2.5। দেখো ডেপথ বলেছে 2.5। আমি একটা সাইডে লিখে দিই 2.5। তাহলে ইকুয়ালস টু আমরা কত পাবো? 0.9 ডিভাইডেড বাই 2.5 এত স্কয়ার মিটার। তো এটা ক্যালকুলেট করলে 11.56 স্কয়ার মিটার। কি ক্লিয়ার? তাহলে আমরা এরিয়া অফ দ্য বটম পেয়ে গেছি এটা। হ্যাঁ, তাহলে লেন্থ অফ ইচ সাইড অফ দ্য বটম, লেন্থ অফ ইচ সাইড এ ধরে নাও। লেন্থ অফ ইচ সাইড অফ দ্য বটম, let the length of each side
side of the bottom of the square where be a meter তাহলে so area of the bottom যেহেতু স্কয়ার তাহলে a স্কয়ার হবে area of the bottom a স্কয়ার তাহলে so area of the bottom of the equals to a square meter তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা ইকুয়ালস টু এটা কারণ এখানে আমরা এরিয়া অফ দ্য বটম পেয়েছি তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন তাহলে সো অ্যাকর্ডিং টু কন্ডিশন তাহলে সো অ্যাকর্ডিং টু কন্ডিশন হ্যাঁ অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পেলাম a square equals to area of the bottom এটা তো চলো অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পেলাম দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন a square equals to 5 6 এখন চলো এটার স্কয়ার রুট করে দেব আমরা স্কয়ার রুট যদি করি তাহলে 3.4 পাবো ওকে তাহলে এখন চলো এটা তাহলে সো এ রুট করো তাহলে আর a equals to 3.4 মিটার এখন দেখো এত মিটার আমরা পেলাম এখন এরিয়া 4 walls জানো কি করে বের করতে হয় এরিয়া 4 walls হ্যাঁ এরিয়া of walls perimeter of the base into height area of 4 walls অর্থাৎ perimeter of the base into height perimeter of the base আরো সাইড বেশি হতে পারে কিন্তু perimeter এর সাথে হাইট যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে আমরা এরিয়া 4 walls পাবো যেমন ফর एग्जांपल দাও এখানে একটা ওয়াল আছে কত লেন্থ এন্ড ব্রেথ AD আরেকটা ওয়াল আছে এখানে 4 walls এটাও কিন্তু A আর B AD এই পাশে একটা ওয়াল আছে লেন্থ এন্ড ব্রেথ এটাও AD এই পাশে আরেকটা ওয়াল আছে সেটা কত এটাও AD এখন চলো তো D যদি D কমন নিয়ে নাও তাহলে A প্লাস A আর ইনটু D তাহলে এখন এটা কয়টা পেরিমিটার এটা সাম অফ 4 সাইড পেরিমিটার তার মানে 4A ইনটু কত D ডেপথ তাহলে এটা কি হলো পেরিমিটার অফ দা বেস ইনটু হাইট এখানে ডেপথ তাহলে এই যে 4 walls পেরিমিটার অফ দা বেস ইনটু হাইট অফ দা ওয়াল তাহলে হাইট তো এখানে ডেপথ তাহলে সব পেরিমিটার অফ দা 4 walls সরি এরিয়া 4 walls equals to perimeter of the base into height তাহলে সো এরিয়া অফ 4 walls area of 4 walls equals to কি হবে perimeter of the base into height perimeter of the base into height না বলে আমরা depth বললাম depth perimeter of the base or perimeter of the bottom into depth perimeter of the bottom তাহলে 4 into A আর depth আছে D তাহলে 4 into 3.4 আর depth আছে 2.5 তাহলে এটা মাল্টিপ্লাই যদি আমরা করে দিই তাহলে 34 হয় 34 স্কয়ার মিটার দেখো 34 স্কয়ার মিটার হয়েছে এরিয়া অফ দ্য 4 walls তো এরিয়া অফ দ্য 4 walls এখন এটা যখন হয়ে গেল আমি একটা নতুন মার্কার নিই পুরাতন মার্কার আর হচ্ছে না মার্কার বারবার চেঞ্জ করলে হ্যাঁ পড়ায় এগানো যায় না আচ্ছা এখন চলো তাহলে এখন আসো
এরিয়া অফ দ্য ইনার সাইড, তাহলে এখানে তো ওপেন রিজার্ভার, তা ইনার সাইড আসছে কত হবে আমাদের, এরিয়া অফ দ্য বটম প্লাস এরিয়া অফ ফোর ওয়ালস। এখানে বলছে যে দেখো যে হ্যাঁ ওকে ইনার সাইড এত টাকা, তাহলে ওকে এরিয়া অফ দ্য ইনার সাইড, তাহলে এরিয়া অফ দ্য ইনার সাইড, inner sides equals to area of the bottom, area of plus area of four walls, plus আছে area of four walls, area of four walls, area of the bottom plus area of four walls, area of four walls, তাহলে বটম সাইড আছে 11.56 আর এরিয়া 4 অলসো ছিল 34, তাহলে এত কি স্কয়ার মিটার, তাহলে ওকে 45.56 এত স্কয়ার মিটার, স্কয়ার হ্যাঁ, তাহলে কস্ট প্রাইস অফ 1 স্কয়ার মিটার কত টাকা দেখো, হ্যাঁ কস্ট প্রাইস অফ 1 স্কয়ার মিটার 12.5 টাকা, হ্যাঁ ওকে স্পেন্ড, তাহলে ওকে দ্য প্রাইস কস্ট প্রাইস অফ 1 স্কয়ার মিটার ইস টাকা, কত টাকা এখানে কস্ট হবে 12.50, তাহলে সব cost price of কত স্কয়ার মিটার 45.56 স্কয়ার মিটার is টাকা, 12.50 into 45.56, তাহলে এখন টাকা দেখো যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের কি দাঁড়ালো, হ্যাঁ এই পাশে নাই যাক সমস্যা নেই, চলো মাল্টিপ্লাই করলাম 12.50 into 45.56 equals to okay 569.5 69.5 তাহলে অ্যান্সার আছে, তাহলে এটা অ্যান্সার টোটাল কস্ট to put the left inner side of the open reservoir 569.5, তাহলে টোটাল কস্ট হচ্ছে আমাদের এত টাকা। এবার 25 নাম্বার, চলো দেখো ছোট একটা ম্যাথ, বলছে লেন্থ অফ এ ফ্লোর অফ এ হাউস এত মিটার এন্ড এরপরে বলছে ব্রেথ 20 মিটার, ব্রেথ আছে কত 20 মিটার, এরপর বলছে হাউ মেনি ম্যাটস, হ্যাঁ লেন্থ কত 4 মিটার এন্ড ব্রেথ আছে কত এত, ওকে চলো নাম্বার অফ ম্যাটস বের করতে বলছে, তাহলে ওকে এরিয়া অফ দ্য ফ্লোর অফ দ্য হাউস, ফ্লোরের এরিয়াটা বের করি আগে, চলো এরিয়া অফ দ্য ফ্লোর অফ দ্য হাউস, ওকে ফ্লোর অফ এ হাউস, এটা ফ্লোর অফ এ হাউস, হাউসের ফ্লোর, এর ভিতরে ম্যাট আছে 26 আর 20 মিটার, এর ভিতরে ছোট ছোট করে ম্যাট দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো যে তাহলে এরিয়া অফ দ্য ফ্লোর অফ দ্য হাউস, এরিয়া অফ দ্য ফ্লোর of the house equals to length into breadth 20 at a square meter, তাহলে 52 at a square meter, বুঝতে পারছো? হ্যাঁ এরপর আসো যে তাহলে এটা গেল, এরপর আবার আমাদের আরো কাহিনী আছে, হ্যাঁ এরিয়া অফ ইসমেন্ট, লেন্থ এত ব্রেথ আছে তো, এরিয়া অফ ইসমেন্ট
area of this mat. Length হচ্ছে 4, breadth হলো 2.5, এত স্কয়ার মিটার। তাহলে এখন কত পেলাম আমরা? 10 স্কয়ার মিটার। কি ঠিক আছে তো? এরিয়া অফ দিস ম্যাট, তাহলে নাম্বার অফ ম্যাট, number of mats equals to area of the floor, area of the floor of a house are divided by area of his mat. স্যার আপনি ফিগার 26 আর 20 এর মাঝখানে কি লিখেছেন? ওইটা কিছু না, এটা ম্যাথের একটা চিন্তা করতে দিয়েছি তার না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিছু সমস্যা? এরিয়া অফ দ্য ফ্লোর অফ দ্য হাউস আমরা লেন্থ আর ব্রেডথ মাল্টিপ্লাই করলাম, আর এরিয়া অফ হিস ম্যাট এত 10 স্কয়ার মিটার, আর নাম্বার অফ ম্যাটস এরিয়া অফ দ্য ফ্লোর অফ দ্য হাউস আর এরিয়া অফ হিস ম্যাট, এরিয়া অফ হিস ম্যাট। তাহলে এখন চলো আমরা একটু ভ্যালুটা বসাই দিই। হ্যাঁ, যদি ভ্যালু বসাই দাও তাহলে কি পাবে? ওকে, নাম্বার অফ ম্যাট আমরা পেয়ে গেলাম 20 ডিভাইড বাই 10, তাহলে 52। ওকে, 52। তাহলে কস্ট প্রাইস অফ ওয়ান ম্যাট এত টাকা। কস্ট প্রাইস অফ ওয়ান ম্যাট is টাকা 27.50। তাহলে সব ফার্স্ট প্রাইস অফ 52 ম্যাটস is টাকা 27.50 into 52। ওকে, তাহলে 1430। এখন চলো, তাহলে আমাদের দুইটা অ্যানসার, নাম্বার অফ ম্যাটস 52 আর কস্ট প্রাইস আমরা তো পেলাম। তাহলে ওকে, অ্যানসার নাম্বার অফ ম্যাটস 52 ম্যাটস এন্ড কস্ট প্রাইস টাকা 1430। এটা মাল্টিপ্লাই করে দেখো, ঠিক আছে? ক্যালকুলেটর নাও, মাল্টিপ্লাইটা করে দেখো। এখন চলো, থিকনেস অফ স্পেস। এখন দেখো, একটা লেন্থ অফ এ বুক এত সেন্টিমিটার, ব্রেথ এত সেন্টিমিটার, নাম্বার অফ পেজ এত, নাম্বার অফ পেজেস এত। ওকে, এখন আসো যে বলছে যে থিকনেস অফ স্পেস এত। থিকনেস অফ, দেখো যে আমাদের যে কোনো একটা পেজের কিন্তু দুই পাশে নাম্বার দেওয়া থাকে, এই পাশে একটা নাম্বার থাকে, এই পাশে একটা নাম্বার থাকে। তো তাহলে এখন 2 দিয়ে ডিভাইড করলে আমরা নাম্বার অফ শীট পাবো। ওরা অবশ্য পেজ দুইটাই পেজ বলেছে, এটা মানে গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। হ্যাঁ, কে গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। তাহলে এখন চলো, ওকে, এখন আমরা নাম্বার অফ শীট বলে ফেলি, ঠিক আছে? নাম্বার অফ পেজ 200 আর নাম্বার অফ শীট 26। বুকের লেন্থ, ব্রেথ আর হাইট আছে। আচ্ছা, ভলিউম অফ দা বুক বের করতে বলছে। আচ্ছা, এখন দেখো যে তাহলে নাম্বার অফ পেজেস অফ দা বুক এত। here number of pages, the number of pages equals to কত? 200। তাহলে so number of sheet, number of sheets equals to number of pages by 2, 200 by 2, তাহলে 100। তাহলে ওকে, height of the book, তাহলে so height of the book, number of page, number of sheet, thickness of
ইস শিট কত 0.1 এত, তাহলে এত মিলিমিটার। তো এটা মাল্টিপ্লাই করলে 10 মিলিমিটার ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তাহলে ভলিউম অফ দ্য বুক, ভলিউম অফ দ্য বুক কি লেন্থ ব্রেথ হাইট, লেন্থ ব্রেথ আর হাইট। তো লেন্থ হলো কত 25, ব্রেথ 18, হাইট আছে 1, তাহলে এত কিউবিক সেন্টিমিটার। তো এটা মাল্টিপ্লাই করলে 450 হয় মনে হয়, 450 কিউবিক সেন্টিমিটার। তাহলে এটা অ্যান্সার, ভলিউম অফ দ্য বুক 450 কিউবিক সেন্টিমিটার। আমরা ঠিক লিখছি কিনা একটু দেখি। লেন্থ আছে কত 25 আর ব্রেথ 18, ঠিক আছে, আর হাইট 1, হ্যাঁ হাইট 1 সেন্টিমিটার। তাহলে মাল্টিপ্লাই করলে এত কিউবিক সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের ভলিউম অফ দা বুক, এত কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ নাম্বার অফ শীট। এখন আমরা একটা পেজ, এটা ওয়ান পেজ বলা হয়, কিন্তু আবার নাম্বার দিলে কিন্তু দুই পাশে, আমরা নাম্বার অফ পেজও বলতে পারি, ঠিক আছে এটাকে। কিন্তু আবার নাম্বার অফ পেজ গোলক ধাঁধায় ফেলে দিচ্ছে আমাদের। পেজ, একটা পেজের কিন্তু দুই পাশে দুইটা লেখা থাকে, ঠিক আছে, এই পাশে একটা নাম্বার থাকে, এই পাশে একটা নাম্বার থাকে। তাহলে শীট হলে কয়টা হচ্ছে, একটা শীট হয় না দুইটা মিলে। দেখো তোমার বইটা নাও, দুই পাশে দুইটা নাম্বার লেখা আছে, হ্যাঁ। তাহলে আমরা এটা একটাকে কি বলবো, যখন এটাকে বলছি এটাকে, এটাও পেজ বলবো এটাও পেজ বলবো, তাহলে কেমন এটা গোলক ধাঁধায় পড়ে যাচ্ছি না আমরা। এই জন্য আমি নাম্বার অফ শীট বলছি, সমস্যা আছে? হ্যাঁ, থিকনেস অফ ওয়ান পেজ, এটাকে ওয়ান পেজও বলতে পারি, এপাশে একটা এপাশে একটা, কিন্তু আমরা আসলে বেসিক্যালি এটা ওয়ান শীট নাকি। তো যাক যা বলো বলো, একটু বুঝলেই হলো। তাহলে সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে থিকনেস 0.1 মিলিমিটার, মাল্টিপ্লাই করলে 10 মিলিমিটার হলো, 10 মিলিমিটার দ্যাট মিনস 1 সেন্টিমিটার। লেন্থ বলা আছে 25 সেন্টিমিটার, ব্রেথ 18 সেন্টিমিটার। তাহলে হাইট এখন পেলাম আমরা কত, হাইট পেলাম 1, তাহলে এত কিউবিক সেন্টিমিটার। তাহলে এটা মাল্টিপ্লাই করে দিলাম এত, তাহলে ভলিউম অফ দ্য বুক হয়েছে কত, এত কিউবিক সেন্টিমিটার। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, ভলিউম অফ দ্য বুক এত কিউবিক সেন্টিমিটার। ওকে ঠিক আছে, এরপর চলো সামনের দিকে আগাই আমরা। 27